বেঁচে যাওয়া জিনিসটি এত সুন্দর জিনিস যে বানানো যায় আর খাওয়া যায়, এটা আগে জানলে কখনোই জিনিসগুলো কিন্তু ফেলে দিতাম না। তো নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড সৌজন্যস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটাতে শুরুতেই একদম একটা ধামাকাদার প্রোমো দিয়ে দিলাম, তার সাথে সাথে এখনকার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আসলে যে জিনিসটা দেখালাম সেটা দেখার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবে। আর এখন হচ্ছে সেরকম বিশেষ কিছুই না, এখন সকাল আর দুপুরের রান্না একবারই হচ্ছে। আজকে বর্তমানে বাড়িতে আমার রাজত্বে, বাড়িতে আমি একাই আছি। মা আর ছেলে গেছিল দাদুর বাড়িতে। তো ওরা যখন চলে যায় আমি হচ্ছে সকাল সকালের মধ্যেই এই সমস্ত কাজগুলো করে ফেলে আমার কিছু এক্সট্রা কাজ আছে সেগুলো আমি পরে কমপ্লিট করব। ভেবেছিলাম যে শেয়ার করব, পরে যখন আমার কাজটা করতে হবে তখন আমি দেখি যে ফোনে আমার চার্জ নেই, তো তখন ফোন মামাকে চার্জে বসিয়ে দিয়েছিলাম। তো চলো, অনেক তো বক বক করলাম, এবার যেগুলো যেগুলো তুলেছি সেগুলো একটু না শেয়ার করলে হয়। তো একদম প্রথমে পেঁয়াজ টেয়াজ ছুলে ঠুলে কমপ্লিট করে রেখে ডালটা বসিয়ে দিলাম। আর আজকে ডাল হবে মসুর ডাল, আর তার সঙ্গে থাকবে চিকেন। আজকের খাওয়ার যে আইটেম, দুপুরে খাওয়ার আইটেম এই দুটোই, চিকেন আর ডাল। আমাদের বাড়িতে সম্ভবত বাড়ির ছেলেরা মাছ মাংস না হলে খেতে চায় না। তার থেকে বড় কথা, ওরা হচ্ছে এমনি ভাজা ভুজা জিনিস অন্য কিছু একটু কমই খায়। সেই সমস্ত জিনিস আমি আমি একমাত্র যে এই বাড়িতে এই সমস্ত জিনিস একটু খাই। আমার শাকসবজি জিনিসটা কিন্তু চিকেন থেকে ভালো লাগে না, এটা অস্বীকার করব না যে চিকেন আমি একদমই খাই না। আমি চিকেনও খুব ভালোবাসি, মাটনও, আমি সবই খাই, তার সঙ্গে শাকসবজিটাও অ্যাড করি, সেটা নিজের হেলথের কথা চিন্তা করে। তো এখন বেশি পটর না করে আগে পেঁয়াজ লঙ্কা যা যা লাগবে আমার রান্নার জন্য সেগুলো রেডি করে নিই, তারপরে ফিরে আসছি কি কি করি সেটা নিয়ে। দেখতে দেখতে পেঁয়াজ লঙ্কা আদা সব কাটাকুটি শেষ। এখন হচ্ছে ডালের জন্য কিছু লঙ্কা আর পেঁয়াজ রেখে বাকিগুলো আমি ডাইরেক্ট মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো, ওগুলো পেস্ট করার জন্য। আজকে চিকেনটা একটু গ্রেভি টাইপের করবো বেশি, তার জন্য পেস্ট করলাম, যেহেতু চিকেন গ্রেভিটা আমার পছন্দ বেশি। আর এবারের অন্যরা চিকেনের ঝোলটাই বেশি খায়, কিন্তু আমার আবার ছোটোবেলা থেকে একটা হ্যাবিট, চিকেন করলে চিকেনের গ্রেভি চাই, একদম ঝোল ঝোল যেটা, ওটা পার্সোনালি আমার একদম পছন্দ না। তো তারপরে হচ্ছে দেখো আমি সব কিছু মশলা টশলা করে রেখে এখন হচ্ছে আলুগুলো আগে ভেজে নেব, তারপরে চিকেনটা বসাবো। আর এদিকে কিন্তু আমার ডাল অনেক আগেই হয়ে গেছে, 5-3 মিনিটে আমার ডাল রান্না হয়ে গেছে। ব্যাপারটা ভাবতে হাস্যকর লাগছে না? অ্যাকচুয়ালি ব্লগ মানেই এরকম, তোমার হচ্ছে 10 মিনিটে সংসারের সমস্ত কাজকর্ম শেষ করে ফেলে। সত্যিই যদি এরকমটা হতো সে ভালোই না হতো বলো তো, একদম 10 মিনিটেই সমস্ত কাজকর্ম ইউ করে শেষ করতাম। আর অরিজিনালি এত ল্যাটখোর আমি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠি এখন, সেটা বলতে পারছি, কিন্তু প্রচুর ল্যাটখোর আমি। একবার বিছানা যদি একবার শরীরটা আমার চলে যায় আর উঠতে ইচ্ছা করে না, জানি না কেন, ওটা শারীরিক অসুস্থতার জন্য নাকি আমি ল্যাটখোর সেই জন্য নিজেও এখনো বুঝে উঠতে পারিনি। আর এটা নিয়ে কেউ কিছু বলেও না, আমিও তো এটা নিয়ে আর একটু চাপ নিচ্ছি না। চলো আলুগুলো আগে ভেজে নিই, তারপরে তোমরা ভিডিওতেই দেখতে পাবে মশলা টশলা করে তারপরে চিকেনটা দিয়ে নেবো।
মাংসটা রান্না করার সময় এখন মাংসটাকে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ওখানে মাংসটাকে কিছুক্ষণ হতে দিয়েছি। আর এদিকে আমি এসে আগে এই যে এতগুলো বাসন বেরিয়ে গেছে এগুলো এখন হচ্ছে পরিষ্কার করব। তো নর্মালি এই সমস্ত কাজ করতে আমার বেশ ভালোই লাগে। আজকে একটা কাজ বেশি হয়েছে, রান্নাটা করা, আর অন্যদিন তো এগুলো করি আমি, তো সেটা কোনো কথা না, ছেড়ে দাও। আর একটু ধৈর্য ধরো, মানে মেন টপিকটা আমি এখন আসছি, সেটা হচ্ছে আর একটু ধৈর্য ধরো। তোমরা এর মানে কি রেসিপি যেটা আমি দেখালাম সবার প্রথমে, কি বেঁচে গেছে, কি দিয়ে বানিয়েছি, সেটা তোমরা এখন দেখতে পারবে। আসলে ব্লগ চ্যানেল তোমাদের রেগুলার বলি, ব্লগ চ্যানেলে ব্লগ না চললে ভালো লাগে না। আর এই হলো আমার চিকেন। আজকে চিকেনটা কেমন লেগেছে একটু কমেন্ট করে বলো তো সবাই। আর এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়াও শেষ, এবার চলে আসলাম মেন টপিকে। আর তোমাদের কোনো অপেক্ষা করতে হবে না, এখন হচ্ছে সোজা জিনিসটা দেখতে পারবে। তো বেঁচে যাওয়া জিনিস বলতে এই জিনিসটা সবার বাড়িতেই থাকে। কেউ গেস করো তো এটাকে বুঝতে পারো নাকি? আসলে এটা যারা যারা বুঝতে পেরেছো তাদেরকে অনেক থ্যাংক ইউ, যারা বুঝতে পারোনি তাদেরকে বলছি এটা হচ্ছে চিড়ে। তো চিড়েটা আমি দুপুরে খাওয়া দাওয়ার পরেই ভিজিয়ে রেখেছি। তারপরে সন্ধ্যা ভাতেটাকে দিয়ে রান্নাঘরে যখন আসলাম তখন আমি চিড়েটাকে এখন মিক্সার গ্রাইন্ডারে ঢালছি। আমি আজকে চিড়েটা দিয়ে পিঠে বানাবো। চিড়েটার সাথে আর কি কি বেঁচে গেছে জিনিসগুলো সেগুলো দেখাচ্ছি, সেগুলোর জন্য দেখতে থাকো। আসলে এই যে দেখছো, এটা হচ্ছে মানে বলতে লজ্জা নেই, এটা দশমীতে যে পুজো দিয়েছিলাম আমরা, সেই দশমীর বাতাসা। বাতাসা জিনিসটা কিন্তু অনেক দিন স্টে করে। আর তারপরে আরও একটা জিনিস আছে, সেটা তোমরা পরে দেখবে। আর আমাদের বাড়িতে মানে বাতাসা আমার বাপের বাড়িতে যেমন বাতাসা চায়ের মধ্যে দিলেও কিন্তু খেয়ে নেই, এখানে চায়ের মধ্যে দিলেও খাবে না বাতাসা। তাই কী করলাম, বাতাসাটাকে তো একটা হিল্লে করতে হবে বলো, তাই হিল্লেটা এভাবেই করলাম আর কি। আর এদিকে আমি হচ্ছে চা একটু গরম, মানে চা আগেই সবার খাওয়া শেষ, এখন আর একটু বেঁচে আছে। তো আর চা খাওয়ার মতন মনে হচ্ছে কেউ নেই, তাই করলাম কি চাটা আমি ঢেলে নিলাম খাওয়ার জন্য। আর এদিকে দেখো আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এই জিনিসগুলো মিক্সড করব। এখন একটা কথা বলছি, তোমরা যদি কেউ বলো আমাদের বাড়িতে মিক্সার গ্রাইন্ডার নেই, আমরা কীভাবে করব? নো চাপ বন্ধুরা, চিড়ে তো জানো একবারে ভিজলে একদম গলে যায়, তোমরা হাতেই চটকাতে পারো, অথবা আরেকটু ফিনিশিং দেওয়ার জন্য তোমরা শিলনোড়া ইউজ করতে পারো, যা ইচ্ছা তাই করতে পারো। তো এটা কি মিক্সার গ্রাইন্ডারে আমি কেন ইউজ করলাম, আমি আর হাত দিতে যাচ্ছিলাম না, সন্ধ্যাবেলা আর হাত দিতে ইচ্ছা করছিল না, তাই আর কি। তো আর একটা জিনিস বেঁচে গেছিলো, সেটা হচ্ছে যে টিফিন বাটিটায় ঢাললাম, ওখানে হচ্ছে গতকাল কিছু আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিলো, তারা এনেছিলো মিষ্টি। তো মিষ্টি তো খেয়ে নিয়েছি, শিরাটা তো ফেলে দিতে হতো, তাই আমি ভাবলাম যে শিরাটা আর ফেলবো না, এটা দিয়ে কিছু একটা জিনিস খাওয়া যাক। আর ওদিকে আমার যা এসেছিলো ওর সঙ্গে গল্প করতে করতে এই জিনিসটা বানাচ্ছিলাম। আর এখানে তোমরা চিড়েটার পরে তোমরা যে কনসিস্টেন্সিটাকে আর একটু ঠিক করার জন্য তোমরা এখানে আটা বা চালের গুঁড়ো দুটোই মিক্সড করতে পারো। চালের গুঁড়ো দিলে জিনিসটা খুব বেশি ক্রিস্পি হবে, আর আটা দিলে নরম হবে। তো তোমাদের যদি ক্রিস্পি ভাব চাই তাহলে তোমরা চালের গুঁড়ো দেবে, আর যদি নরম চাই তাহলে আটা দেবে, আর যদি দুটোই চাই তাহলে চালের গুঁড়ো আর আটা দুটোই মিক্সড করবে। তো আমার আবার কম্বিনেশন জিনিসটা খুব পছন্দের, তাই আমি দুটোই দিয়েছি, চালের গুঁড়োও দিয়েছি, আটাও দিয়েছি। তো এই জিনিসটা দেখো, ব্যাটারটাকে একটু ঘনই করবে তোমরা, চালের গুঁড়ো পিঠাটা যেরকম করো সেরকমই ঘন করবে। ঘন করে দেখো আমি কিন্তু কড়াইয়ে তেল দিয়েছি, তেলের মধ্যেও যেন বেঁচে যাওয়া জিনিস ছিল, মানে এর আগের দিন যে তেল বেঁচেছিল সেটা দিয়েছি। তো এরপরে দেখো পকোড়াগুলো দেখো ফুলে ফুলে কিন্তু এরকম হয়েছে, তোমরা চাইলে আর একটু বড় করতে পারো, কিন্তু আমি বড় করলাম না, তেল অল্প করে দিয়েছি। তো অল্প তেলে বেশি বড় করলে দেখবে জিনিসটা ফুলতে চায় না, তার জন্য আর আমি বড় করলাম না, আমি এভাবেই রাখলাম। আর এই যে পিঠের ব্যাপারটা তোমরা চাইলে বড়া সাইজও করতে পারো, অথবা তোমাদের যদি বড়ার সাইজ পছন্দ না হয় আর একটু বড় পিঠের সাইজ পছন্দ হয়, তোমরা পিঠের সাইজও করতে পারো। তো কি আমার কথাটা মিললো তো? বেঁচে যাওয়া জিনিস দিয়ে সব কিছু বানিয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো। আসলে এই জিনিসগুলো বানানোর একটাই হচ্ছে
কারণ শীতকালে দেখবে মনটা সকাল সকাল কোনো সকালে হোক বা সন্ধ্যের সময় হোক কোনো মিষ্টি মুখ না করালে মনটা বেশ খুঁতখুত করে। তো মিষ্টি মুখকে ভাজা পোড়া জিনিস, শীতকালে কিন্তু এগুলো জিনিসের চাহিদা বেশি। গরমকালে হচ্ছে যত পারো ফ্রিজের জিনিসের চাহিদা বেশি থাকে, আর শীতকালে হচ্ছে গরম গরম এরকম মুচমুচে জিনিস খেলে মনটা সত্যিই ভালো হয়ে যায়। তো এই ছিল মেন আমাদের ব্যাপার। তো আমাদের তো এদিকে জিনিস বানানো শেষ, আর আমরা খেয়েওছি সবাই। সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। এটা চালের গুঁড়োর পিঠেটার মতো লাগে না, কিন্তু চালের গুঁড়োর থেকে অনেক ভালো লাগে। এই বেঁচে যাওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর করে বানানো যায়, সেটা যদি তোমরা একবার ট্রাই করো তাহলে আমার মনে হয় আগামী যে পৌষ সংক্রান্তি আসছে তখনও তোমরা চালের গুঁড়োর পিঠে ভুলে গিয়ে এই পিঠেটা বানাবে। তো যাক, অনেক কমেন্ট করলাম, আর অল্প কিছু জিনিস দিয়ে অল্প কিছুই হয়েছে। এবার হচ্ছে আমরা সকলে মিলে এই জিনিসটাকে খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট একটি সুন্দর ব্লগে। ততক্ষণে তোমরা সবাই পাশে থাকো।